حي على الفلاح. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আশা করি আমাকে শোনা যাচ্ছে। যদি শোনা না যায় তাহলে প্লিজ জানাবেন। প্রথমে দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে অন্য আইডিতে সম্ভব হয়নি, তাই একটু সময় নষ্ট হয়ে গেল। তাহলে এখানে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম, আসলে আমাদের খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই দার্সগুলো আমরা আসলে রেডি করা বা নিয়ত করা হয়েছে যে খুব যেহেতু আমাদের রমাদান মাসটা আহ ব্যক্তিগত ইবাদতের জন্য আসলে আমরা নিজেদেরকে যত বেশি সম্ভব সময় দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে যতটুকু সম্ভব 30 মিনিটের মতো যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা যুক্ত থাকার চেষ্টা করব। তো গত প্রথম দার্সে মাওলানা আহসান তাহমিদ নাকরিব ভাই কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। তো আজকে আমরা একটা আহ, আহ, এমন দ্বিতীয় আরেকটি টপিক, সেটি হচ্ছে যে কোরআনের হক বা কোরআন সম্পর্কে আমাদের করণীয় কি। কোরআন আমাদের কাছে কি ডিমান্ড করে, কি আশা করে, বা আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন এবং তিনি আমাদের কাছে কি কোরআনের উপর ভিত্তি করে কি দায়িত্ব আমাদের জন্য দিয়েছেন, সেই বিষয়গুলো দেখব। আমি সকলকে রিকোয়েস্ট করব যেন আমরা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা হক আমরা নিজের সঙ্গে আমরা সেলফ চেক করব, যে অ্যাসেসমেন্ট করব যে আমরা কি আসলে সেই হকটা আদায় করতে পারছি কিনা। এবং মূলত স্লাইড শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে এখানে আয়াতগুলো যেন যদি সম্ভব হয় টুকে রাখা এবং প্রত্যেকের সময় অনুযায়ী ওই আয়াতগুলোর তাফসীর পড়া এবং আয়াতগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করা এবং সেই আয়াতগুলোর আমল করা সম্পর্কে আমল করার চেষ্টা করা। তো আহ, প্রথমে আমরা জানবো যে কোরআনের প্রথম যে হক সে সম্পর্কে, সেটি হচ্ছে কোরআনের উপর ঈমান আনয়ন করা। তো যদি আমরা যদি কেউ খতম করতে শুরু করি, সূরা ফাতিহার পর সূরা বাকারা তিলাওয়াত করি, তখনই আমরা যে আয়াতটা পাই যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। এরপরই আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, যে কাদের জন্য এই কিতাবটি হুদা বা হিদায়াত, যারা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ যারা গায়বের উপর ঈমান আনে এবং যারা সলাৎ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে দান করে। এরপরই আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, অর্থাৎ এবং আপনার উপর যা নাজিল করা হয়েছে সেই কোরআনের উপর ঈমান নিয়ে আসে, ঈমান আনয়ন করে। তাহলে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা এবং স্তম্ভ হচ্ছে আল্লাহর কিতাব সমূহের উপর, আসমানি কিতাব সমূহের উপর, বিশেষ করে কোরআনুল কারীম এর উপর ঈমান আনয়ন করা। এবং আমরা যারা এই মিটিং এ উপস্থিত আছি, আমি আশা করি এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, আমাদের এই হকটি ইনশাআল্লাহ আদায় হয়ে গিয়েছে। তবে আশা করি, আমরা জানি যে আল ঈমান এটার তিনটা অংশ। একটা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। যে কাজটা আমাদের সবচেয়ে বেশি আমাদের ল্যাকিংস, সেটা হচ্ছে আমরা এই মুখে স্বীকৃতি দেই, অন্তরে বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব, কিন্তু আমরা সেটাকে কাজে পরিণত করা, অর্থাৎ আমরা বাকি যে হকগুলো দেখবো সেই হকগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে আমাদের ইমানের পরিপূর্ণ আহ হক আদায় করা হবে, বা ইমানের পরিপূর্ণ দাবিকে পূরণ করা হবে। তো আমরা এখানে যে আয়াতটি দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, এখানে আদেশ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং এই কিতাবের উপর ঈমান আনো, যে কিতাবকে আমি এই রাসূলের নিকট অবতীর্ণ করেছি, বা এই কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা এই রাসূলের উপর অবতীর্ণ করেছেন। আমরা যখনই কোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেখবো, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা যখনই শুনবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তোমরা কান পাতবে যে আল্লাহ কি বলছেন। কারণ আমরাই হচ্ছে সেই আমরা আশা করি আমরা মুমিন। তা আল্লাহ তাআলা কোরআনকে সকল মানুষের জন্য হিদায়াত হিসেবে পাঠিয়েছেন। তার মধ্যে আল্লাহ আবার যখন স্পেসিফিক করে মুমিনদেরকে কিছু বলছেন, তখন আমাদের উচিত সেই কথাগুলোকে মনোযোগ দিয়ে গ্রহণ করার চেষ্টা করা। আমরা পরবর্তী যদি হকের দিকে যাই, দ্বিতীয়ত ঈমান আনার পর কোরআনের আমাদের প্রথম কোরআন সম্পর্কে আমাদের প্রথম করণীয় হচ্ছে কোরআনের সহিহ শুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা। এবং এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আহ, কিছু কিছু ক্ষেত্রে এটা ফরজে আইন। কোরআনের যে সূরাগুলো রয়েছে, যে সূরাগুলো তিলাওয়াত করা না হলে
ফরজ নামাজ আদায় করা সম্ভব হবে না। যেমন ওয়াজিব সূরা ফাতিহা তিলাওয়াত করা, এবং কোরআনের যে কোনো অংশ থেকে, ছোট সহজ অংশ থেকে তিলাওয়াত করা, বিশেষ করে ছোট সূরাগুলো সূরাগুলো, সেইগুলোর তিলাওয়াত সহিহ শুদ্ধ না হলে সলাৎ ফাসিদ হয়ে যায়, সলাৎ কবুল হয় না। সেই হিসেবে, সেই দিক থেকে কোরআনের এই অংশের অর্থাৎ এই ন্যূনতম সূরা ফাতিহা এবং যে সূরাগুলো নামাজের জন্য প্রয়োজন, সেই সূরার জন্য হলেও সহিহ শুদ্ধ করে তিলাওয়াত শিক্ষা প্রত্যেকের জন্য ফরজ আইন। আমাদের বাংলাদেশে এই বিষয়ে অত্যন্ত কেয়ারলেসনেস দেখা যায়, যে মানুষ কোরআন সহিহ শুদ্ধ না না শিখেই তারা মূলত তিলাওয়াত করে একটা জীবন পার করে দেয়। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট আদেশ সূরা মুজাম্মিলের চতুর্থ আয়াতে, যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমরা যদি দেখি যে তিলাওয়াতের জন্য আল্লাহ কিন্তু বলেন এই যে তোমরা তিলাওয়াত করো, উতলু বা তোমরা কোরআনকে তিলাওয়াত করো, বরং বলা হয়েছে ওয়ারাত্তিল, অর্থাৎ তোমরা ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে তিলাওয়াত করো। অর্থাৎ তিলাওয়াত করা আর ধীরে ধীরে সহিষ্ণুভাবে ভাবে তিলাওয়াত করার মধ্যে একটা পার্থক্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমরা যদি তাফসির গুলো দেখি, ইবনে কাসির, কুরতুবী তাফসির, আমরা দেখবো সেখানে সেখানে তারা বলেছেন যে তারতিলের অর্থ হচ্ছে প্রত্যেকটা শব্দ স্পষ্ট করা, প্রত্যেকটা শব্দের যেই আলাদা সিফাত, অর্থাৎ দদ দাল বা ত তা, এটাকে আলাদা করে স্পষ্ট করে শব্দের যেই মর্মার্থ সেটা যেন ঠিকভাবে পরিলক্ষিত হয়, সেভাবে হচ্ছে সেটাকে উচ্চারণ করা। তো সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করা অবশ্যই শিক্ষা ফরজ সবার জন্য, তাই এটাকে খুব আগে রাখা হয়েছে হক হিসেবে। এবং সুন্দর সুরে তিলাওয়াত করাও আসলে কোরআনের একটি হক। এ সম্পর্কে আমরা যদি একটা হাদিস দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ যে ব্যক্তি, সে আখিরাতে সম্মানিত নেককার লিপিকর ফেরেশতাদের সঙ্গে থাকবে। আমরা জানি যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের দুই কাঁধে এবং আল্লাহ তাআলার ভাগ্য লেখার জন্য, আল্লাহ তাআলার আদেশে মানুষের ভাগ্য লেখার জন্য অনেক অনেক ফেরেশতাগণ রয়েছেন, যারা সার্বক্ষণিক লেখার কাজে নিয়োজিত আছেন। তাদের সঙ্গে, সেই সম্মানের সঙ্গে সেই তাদেরকে অধিষ্ঠিত করা হবে যারা হচ্ছে কোরআন পাঠে আহ দক্ষ, অর্থাৎ তারা সহি শুদ্ধ করে এবং সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করে। আর দ্বিতীয় যে অংশটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, যে একজন মানুষ তিনি অনেক সময় হতাশ হয়ে যান, যে আমরা কোরআন তেলাওয়াত অনেক দিন ধরে শিখছি, অনেক তাজউইদ শিখেছি, কিন্তু আমাদের এখনো শুদ্ধ হচ্ছে না। আমাদের কাউকে যখন শোনাই তখন হয়তো তিনি এটাকে কারেক্ট করে দিচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিন্তু ফজিলত বর্ণনা করেছেন, যে আর যে ব্যক্তি একে পাঠ করে এবং এটা করা তার জন্য খুবই কঠিন হয়, ইস্তাদ্দা এক হাদিসে এসেছে, আরেক হাদিসে বলা হয়েছে কষ্টকর হয়, তবে সে দুটি পুরস্কার পাবে বা দুটি প্রতিদান তার জন্য দেওয়া হবে। অর্থাৎ একটা সহি শুদ্ধকারী তিলাওয়াতকারী, সে যেমন একটা হরফের জন্য 10 নেকি করে পায়, এর দ্বিগুণ পাবে হচ্ছে সেই ব্যক্তি যে এই কোরআন তেলাওয়াতটা করতে গিয়ে তার একটু মানে তার একটু তার কম পারার কারণে তার একটু কষ্ট হয় বা তাকে স্ট্রাগল করতে হয়, তখন তাকে আল্লাহ তারা দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, দেখেন জি। আমরা যদি আরো দেখি যে সুন্দর সুরে তিলাওয়াত করা সম্পর্কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বলা যায় যে একটা ভয়াবহ, মানে ভয়ে নিয়ে আসা হাদিস, সেটা হচ্ছে আমরা অনেক সময় কোরআনকে একটা মানে খুবই মানে একটা ভাবে পড়ে ফেলি, যে তেমন কোনো সৌন্দর্য বা কোনো ধরনের প্রয়োজন বোধ করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্নাল কোরআন, যে যে লোক সুন্দর সুরে কোরআন পড়ে না সে আমাদের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ, যে সে আমার উম্মতি নয়, যে সুন্দর আওয়াজে কোরআন পড়ে না বা পড়ার চেষ্টা করে না। আমরা চেষ্টা করবো প্রত্যেকেই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সুন্দর আরবদের মতো, অন্য হাদিসে এসেছে যে তোমরা আরবদের মতো কোরআন তেলাওয়াত করো, আমরা সেভাবে করার চেষ্টা করবো। আমরা যদি তৃতীয় হকের দিকে যাই, আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের হকগুলোকে নিজের সঙ্গে মিলিয়ে নেওয়ার, যে আমাদের জীবনে আমরা কি সেই হকগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি কিনা। যদি না করি তাহলে আজকে থেকেই আমাদের রমাদানের প্রত্যেক দিনই আমরা যেন চেষ্টা করি সেই হকগুলো আদায় করার। তৃতীয় হক, এ সম্পর্কে ইমাম বাইহাকি তার শোআবুল ইমান যে কিতাবটি রয়েছে, যে ইমানের শাখা প্রশাখা সমূহ, আমরা জানি যে একটা হাদিস অনুযায়ী ইমানের 70-এর অধিক বা 77টি শাখা প্রশাখা রয়েছে। তো সেই সেটার উপর একটি কিতাব, সুন্দর একটি কিতাব লিখেছেন ইমাম বাইহাকি। তিনি একটি শাখা এনেছেন, যে কোরআনের আদব বা সম্মান রক্ষা করা, এটি ইমানের একটি অংশ বা ইমানের একটি শাখা। কোরআনের আদব রক্ষা না করা হলে, আমরা যে জন্য মূলত আমরা দেখি যে অনেক সময় ইউরোপে বা কোরআনের অবমাননা করা হয়, তখন আসলে যেই আমাদের রিয়াকশনটা যে জানানো উচিত, এটা কিন্তু আসলে ইমানের অংশ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় কোরআনকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, যে উচ্চ মর্যাদা সম্পন্ন কোরআন, মহাসম্মানিত কোরআন। সূরা ওয়াকিয়ার যে আয়াতাংশ, আহ, আহ, এখানে ভুল দেওয়া আছে রেফারেন্স, সূরা ওয়াকিয়ার আয়াতাংশ, যে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
যে নিঃসন্দেহে এই কোরআন মহাসম্মানিত এবং এটি কিতাব আকারে লিখিত বা সংরক্ষিত। মূলত এখানে লাওহে মাহফুজের কথা বলা হয়েছে। আমাদের হাতে যেটি, সেটি হচ্ছে সহিফা বা কপি। মূলত কোরআনকে আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষিত করেছেন, লিখিত একটা ফর্মে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এবং পবিত্র ফেরেশতারা ছাড়া তারা সেই কোরআনকে, সেই লাওহে মাহফুজের যে কিতাব, সেটাকে কেউ স্পর্শ করতে পারে না। অর্থাৎ এই কোরআনের যে কত মর্যাদা, সেই আরশে আজিমের আহ আহ, সেই লাওহে মাহফুজের যেই একটা মূল কোরআনের কপি আমরা এখানে আমাদের সৌভাগ্য, আমরা সেখান থেকে আমাদের হিদায়াত গ্রহণ করতে পারছি। আমরা যদি অন্য একটা আয়াত দেখি, আমরা দেখবো যে আল্লাহ তাআলা কত আহ কত মানে মর্মভেদকারী আয়াত বর্ণনা করেছেন। যে ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, হে নবী, আল্লাহ তাআলা বলছেন, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তাহলে তুমি দেখতে এই পাহাড় আল্লাহর ভয়ে, বিনয়ে সে ফেটে যেত বা বিদীর্ণ হয়ে যেত। মিন খাশিয়াতিল্লাহ, অর্থাৎ কত ভারী, কত এক মর্যাদাপূর্ণ এক কিতাব আল্লাহ তাআলা মানে আমাদের উপর নাজিল করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের শেষেই যে নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তোমরা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করো যে আল্লাহ তাআলা কত এক আহ, ফজল এবং করমের এক কিতাব তোমাদের উপর দিয়েছেন, এবং তোমাদের উচিত এই কোরআনের আদব এবং সম্মানকে রক্ষা করা এবং এর পরিপূর্ণ মর্যাদাকে বাস্তবায়ন করা। আমরা যদি একটি হাদিসে দেখি যে কোরআনের সঙ্গে যারা সংযুক্ত হবে তারাও আসলে সম্মানিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলুল কোরআনি আহলুল্লাহ। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর পরিজন কারা। যখন তিনি বলেছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, কোরআন তেলাওয়াতকারী গণই হচ্ছে আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পরিজন বা আল্লাহর আত্মীয়, এই শব্দটি আল্লাহ তাআলা, বা আল্লাহর পরিবার, এই শব্দটি আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে যুক্ত করেছেন, বা কোরআন তিলাওয়াতকারী গণ তাদের সঙ্গে যুক্ত করেছেন। আমরা সকলেই চেষ্টা করব এই আল্লাহ তাআলার এই মহা মর্যাদাপূর্ণ অবস্থানের আহ যেন অর্জন করতে পারি, সেই চেষ্টা করব। আমরা যদি পরবর্তী হকে যাই, সেটি হচ্ছে কোরআন থেকে উপদেশ বা শিক্ষা গ্রহণ করা। কোরআনকে আসলে, কোরআনের অসংখ্য নাম রয়েছে। আমরা যদি এই বিষয়ে, আমরা যদি আলাদা আলোচনার বিষয়, কোরআনের নাম বিষয়, কোরআনের অসংখ্য নাম কোরআনের মধ্যেই বর্ণিত হয়েছে, কিছু নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে। তো এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হলো যিকর, বা হচ্ছে উপদেশ বাণী। আল্লাহ তাআলা কোরআনের একটি সূরা হিজরের 14 নম্বর 9 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইন্না আনজালনা যিকরা, আহ, যে আমি জিকিরকে নাজিল করেছি, ও ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর সংরক্ষণকারী। তো সেখানে মূলত জিকির দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে। তো আমরা এই উপদেশ সম্পর্কিত সবচেয়ে উল্লেখযোগ্য যে আয়াতটি, সেটি দেখতে পাচ্ছি সূরা আল কমারের 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আহ, প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকর, উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ কি আছে যে উপদেশ গ্রহণ করবে? অর্থাৎ আল্লাহ তাআলা, মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা আসলে মানুষকে বলছেন যে তোমরা উপদেশ গ্রহণ করো। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা উপদেশ গ্রহণ করবে, এবং কোরআনকে শুধুমাত্র তোমরা এমন ভাবে পড়বে না যে তোমাদের জিহ্বা থেকে গলার নিচে আর নামবে না, বরং তোমরা সেটাকে আত্মস্থ করবে, সেটাকে কাজে পরিণত করবে, এবং এর যে মূল মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে হুদাল লিন্নাস, মানুষের পথ নির্দেশ, সেই পথ তোমরা অনুসরণ করবে। এই একটি আয়াত যদি আমরা দেখি, এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন যে এই লিযিকরির অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ, এটাও হতে পারে, এটাকে মুখস্থ করা এটাও হতে পারে, এবং এর যে অর্থ বোঝা সেটাও হতে পারে। তো তাফসিরে এসেছে যে কোরআন এমন এক অদ্ভুত এক কিতাব, যে এর ভাষা শৈলী বা এর যেই ব্যাকরণগত, যে ব্যুৎপত্তিগত যে অবস্থান, এটি অত্যন্ত উচ্চ। এর বালাগাত ফাসাহাতের মান অত্যন্ত উচ্চ। কিন্তু আল্লাহ তাআলা একে এমন এক কিতাব বানিয়েছেন যে মানুষ যদি চেষ্টা করে, মানুষ যদি ইচ্ছা করে যে আমি এর অর্থ বুঝতে চাই, তাহলে সে ন্যূনতম কিছু ব্যাকরণ বা খুব সহজ কিছু আরবির নিয়ম কানুন বা শব্দ জানলেই সে কোরআনের অর্থ বুঝতে পারে। কোরআনের ব্যাখ্যা বা অনুধাবন করা অনেক গভীর বিষয়, তার কোনো শেষ নেই। কিন্তু কোরআনের ন্যূনতম যে অর্থটা আছে, আল্লাহ তাআলার যে বা একদম গ্রস যে মেসেজটা আছে, সেটা বোঝার জন্য অনেক বেশি সাধু ভাষার মতো অনেক কঠিন আরবিক শিখতে হয় না। আমরা যারা আরবি টুকটাক শিখেছি, আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারবো যে খুব মানে মোটামুটি খুব কম চেষ্টা করেই মোটামুটি অন্যান্য ভাষার তুলনায় আরবি, আল্লাহ তাআলা কিন্তু সহজ করে দিয়েছেন কোরআনকে।
এবং আমি পার্সোনালি মনে করি যে প্রত্যেক মুসলমানের উচিত আরবি ভাষা শিক্ষা করা বা আরবি ভাষা যতটুকু প্রয়োজন। কারণ সলাতের যেই খুশু হুদু বা বিনয় বা ভয়, এটা আসার জন্য বা কোরআনের যেই অনুধাবন, এটা করার জন্য আসলে আরবি ভাষা শেখার কোনো বিকল্প নেই। আমরা যদি পরবর্তী আহ এই বিষয়ে পরবর্তী যে হকটা যদি যাই, সেটি হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। যে বিষয়টা আমরা মাত্র বললাম যে কোরআনের উপদেশ গ্রহণ করার আসলে প্র্যাকটিক্যাল পার্টটাই হচ্ছে, মানে আমরা প্রথমত কোরআনের তিলাওয়াত করলাম। এরপর কোরআনের যেই উপদেশটা, আমরা সেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই উপদেশটা আমরা গ্রহণ করার মাধ্যমে আমরা মূলত সেটাকে আমলে পরিণত করব। এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আহ, আসলে কোরআনকে আল্লাহ বারবার বলেছেন মা উনজিলা ইলাইকুম বা 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 নুজিলা ইলাইকুম বা আনজালা আলাইকুম নাজালা আলাইকুম, যে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমরা এর অনুসরণ করো। অর্থাৎ এটা একটা ফরজ যে কোরআনের যেই বাণী তাকে আমলে পরিণত করা। এবং এটি আসলে ইতাআতুল্লাহ। আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন যে আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হচ্ছে কোরআনের যে বিধিবিধান সেটাকে মেনে চলা, কোরআন অনুযায়ী আমল করা। তো আমি এখানে আরেকটি আয়াতুল নিয়ে এসেছি, যে এখানে যদি আমরা, আমাদের কাছে যখন একটা আয়াত আমরা পড়লাম, আমাদের সামনে একটা আয়াত আসলো, যেমন একটা যদি বলি আমরা যে কোনো একটা আমল, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হে ইমানদারগণ, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা তার অনুমতি গ্রহণ করো, অনুমতি নাও। তো আমরা সেই আয়াতটা পড়লাম, আমরা উপদেশ গ্রহণ করলাম এবং সেটা আমল করলাম। কিন্তু যদি আমল না করি, আমাদেরকে আল্লাহ তাআলা সেই আদেশটা দেওয়ার পরে আমরা যদি আমল না করি, তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হব? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা যা নাজিল করেছেন তার দিকে তোমরা আসো, এবং তার রাসূলের দিকে আসো, তখন তোমরা দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকদেরকে তোমরা দেখবে যে সে তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে, বা একদম আল্লাহ বলেছেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই সুদুদার তাকিদ, যে আল্লাহ তাআলা তাকিদ দিচ্ছেন যে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তারা এমন ভাবে ফিরে যায়, তারা এমন ভাবে আদেশটাকে অমান্য করে যেন আল্লাহ তাআলা তেমন কোনো আদেশই দেননি। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদেরকে কোরআনের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নির্দেশনাকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। এবং আমাদের শরীয়তের সর্বপ্রথম যেই সোর্স বা আহ, সর্বপ্রথম যেই আমাদের উৎস, সেটি হচ্ছে কোরআন, তারপর সুন্নাহ, তারপর আল ইজমা আল কিয়াস। আমরা কোরআনের যেই আদেশ নিষেধগুলো আছে সেগুলো ফরজ হিসেবে আমাদের সামনে আসে, ফরজ ওয়াজিব হিসেবে আমাদের সামনে আসে। আমরা চেষ্টা করবো সেই ফরজ গুলোকে, সেটা ফরজে আইন হতে পারে, ফরজে কিফায়া হতে পারে, আমাদের সেই বিধানগুলো আমরা যেন বাস্তবায়ন করার চেষ্টা করি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি এরপর এই বিষয়ে একটা হাদিস দেখি, এই হাদিসটি অত্যন্ত সুন্দর একটি হাদিস। আহ, এবং আমাদের উচিত এই হাদিস থেকে শিক্ষা নেওয়া। সহিহ বুখারী এবং সহিহ হাদিসের অনেকগুলো কিতাবে হাদিসটি এসেছে, সহিহ মুসলিম এসেছে। হাদিসটি হচ্ছে কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল দুই ব্যক্তিকে নিয়েই হিংসা করা যায় বা ঈর্ষা করা যায়। এক, যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন এবং সে তার রাত এবং দিনের বিভিন্ন প্রহরে তিলাওয়াত করতে থাকে। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা একটু খেয়াল করি, যে কামা বিহিল লাইল ওয়ান নাহার, যে সে সে মানে এমন না যে সে তিলাওয়াত করে, সে বরং এটাকে রাত এবং দিন সে এর মধ্যে হচ্ছে কাটিয়ে দেয়, বা তার রাত এবং দিন এর মধ্যে সে এর মধ্যে ব্যস্ত থাকে। সে কতটা ডেডিকেশন সে এর মধ্যে ব্যয় করে। এবং এবং সে সহিহ মুসলিমের বর্ণনায়, এবং সে আমালা বিহি, এবং সে অনুযায়ী আমল আমল করতে থাকে। এবং এই তার এই প্র্যাকটিস, তার এই ডেডিকেশন দেখে তার প্রতিবেশী আফসোস করে বলে, আমিও যদি তার মতো শিখতে পারতাম তাহলে আমিও এমন আমল আমল করতাম। অর্থাৎ এই যে সে ঈর্ষা করলো, এই ঈর্ষাটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইন্সপায়ার করছেন যে তোমাদের এই ধরনের হিংসা করা উচিত। তোমরা অন্যের কোরআনের আইলম দেখে এবং তার তিলাওয়াত এবং তার আমল প্র্যাকটিস, তার এই যে লেগে থাকা, তোমরা এটাকে দেখে তোমরা উদ্বুদ্ধ হও এবং তোমরা তার মতো চেষ্টা করো, বা তার মতো তোমরা সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা সাধনা নিয়োজিত থাকো। আর আরেকজন সম্পর্কে আমরা জানি, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন এবং সে তাসাদ্দাক বিহি, এবং সে সেই সত্যের পথে বা সে সদকা করতে থাকে বা ব্যয় করতে থাকে, এবং তাকে দেখেও আহ অন্যরা, যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দেননি, তারা সে আফসোস করে যে হায়, আমারও যদি সেই সম্পদ থাকতো তাহলে আমিও এমন করতাম। অর্থাৎ এই দুই ক্ষেত্রে
ঈর্ষা করা যে আমার যদি এমন থাকতো তাহলে ভালো হতো, এই বিষয়টা করা জায়েজ, বা এটা ইভেন উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। আমরা যদি ষষ্ঠ ইতে যাই, হকে যাই, এটা খুব গুরুত্বপূর্ণ, কোরআন শ্রবণ করা এবং এতে মনোযোগ দেওয়া। আমরা অনেক সময় আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা আছে আলহামদুলিল্লাহ, যে আমরা কোরআন শুনতে পছন্দ করি, বিশেষ করে এখন ইউটিউবের একটা সময়, আমরা অনেক সময় কোরআন তিলাওয়াত শুনি। ইন্টারেস্টিং হচ্ছে, এটা একটা সুন্নাহ আমল। আমরা একটু পরে একটা হাদিস দেখবো। তো কোরআন শোনার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আদব রক্ষা করতে হবে, এবং এই আদবটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সম্পর্কে আসলে খুব, মানে আমাদের খুব সতর্ক থাকা উচিত। কারণ আমরা এই ক্ষেত্রে অনেক বেশি গাফেল থাকি, কোরআন তেলাওয়াত ছেড়ে আমরা অনেক কাজ করার সময় কথাবার্তা বলি। তো কোরআন শোনার ক্ষেত্রে আমাদেরকে দুটি কাজ করতে হবে অবশ্যই। সেটি হচ্ছে, প্রথমত মনোযোগ দিতে হবে। মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো তাদাব্বুর তাফাক্কুর, অর্থাৎ সেই অর্থ বোঝার চেষ্টা করা। এই ক্ষেত্রে আমরা যে আয়াতটি দেখতে পাচ্ছি সূরা মাইদা 83 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল, যখন সেই মুমিনরা রসূলের প্রতি যা নাজিল হয় তখন তারা শুনে, তারা আইনাহুম, হে নবী, আপনি দেখবেন তাদের চোখগুলো তাফিয়ুযু মিনাদ দাম, তাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে পড়ে, মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সেই কোরআনের বাণী শুনে তারা সত্যকে উপলব্ধি করতে পারে বা চিনতে পারে যে হ্যাঁ, তারা কোরআনের বাণী শুনে বুঝতে পারে যে এটাই সত্য, এটাই হক। তখন তারা বলে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আল্লাহ, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে শাহিদ বা সাক্ষীদাতা, যারা কিয়ামতের দিন তাদের আমলের সাক্ষী দান করবে, তাদেরকে তাদের মধ্যে, বা ইমানের সাক্ষী দিবে, তাদের তালিকাভুক্ত করুন। তো আমরা চেষ্টা করবো এই ধরনের মনোযোগের সঙ্গে অর্থ বোঝার চেষ্টা করা। যেটা আমি পূর্বে বললাম যে আমাদেরকে আরবি শেখার চেষ্টা করা উচিত, যেন আমরা অর্থ বুঝতে পারি, এবং যেন এই যে আমলটা করতে পারি, যে আল্লাহ তাআলা বলেছেন আহ, তারা শুনে, আহ, শোনার মাধ্যমে তাদের অশ্রুসিক্ত হয়। আমরা পরের যে আয়াতটি দেখবো, এটি খুব গুরুত্বপূর্ণ, এবং এটি একটা মানে ওয়াজিব আমল, যে আমরা যখন ওয়াইদা করি আল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনকে পাঠ করা হয়, ফাস্তামিউ লাহ, আমরা বলা বলা হয়নি যে ইসমাউ, যে তোমরা শোনো, বরং বলা হয়েছে ফাস্তামিউ লাহ, তোমরা মনোযোগের সঙ্গে শোনো। অর্থাৎ তোমরা এটাকে কান পাতো যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ কি বলছেন। ও আনসিতু, এবং তোমরা নীরবতা বজায় রাখো বা চুপ থাকো। তো এই বিষয়টাই আমি বলছিলাম, যে এখানে আমাদের খুবই সতর্ক থাকা উচিত। আমরা যখন কোনো কোরআন তিলাওয়াত হবে, কোনো একটা অকেশন বা কোনো একটা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আমাদের দায়িত্ব ওয়াজিব হচ্ছে আমরা সেখানে চুপ থাকবো। এবং এখান থেকেই আমাদের হানাফি ভাবে যে মাসআলা ইস্তেনবাত করা হয়েছে, যে আমরা যখন ইমাম সাহেব যখন কিরাত পড়বেন উচ্চ স্বরে, সূরা ফাতিহা পড়বেন বা অন্য কিরাত পড়বেন, তখন আমরা চুপ থাকবো, অর্থাৎ আমরা সেটা শুনবো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তার আদেশ দিয়েই তিনি ক্ষান্ত হননি, বা তার জন্য যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলা আদেশ দিবেন, আমরা রব, আমরা সেই রবের আদেশ মেনে চলবো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার ফজিলত বর্ণনা করছেন, যে লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি এই ইস্তেমা করো, মনোযোগ দিয়ে শোনো, এবং তোমরা একে নীরবতা বজায় রেখে শোনো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। এবং আল্লাহর রহমত হচ্ছে, সর্বপ্রথম রহমত হচ্ছে হিদায়াত, যেটা আমাদের সকলের কাম্য, সকলের আমাদের আহ, আমরা সেই কামনা বাক্যে আমরা সেটাই চাই। তাহলে চেষ্টা করবো আমরা যেন মনোযোগ দিয়ে শুনি। এই সম্পর্কে আমরা একটি হাদিস দেখবো, অত্যন্ত আবেগ মিশ্রিত একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ইবনে মাসউদ, আমাকে তুমি কোরআন থেকে শোনাও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে শোনাবো, অথচ আপনার উপরই তো নাজিল হয়, আপনার উপরই তো কোরআন নাজিল হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের নিকট থেকে তা শুনতে পছন্দ করি। তো আমি যেটা বলছিলাম, যে এই কোরআন শোনা এটাও একটি সুন্নাহ, আমরা এই হাদিস থেকে জানতে পারি। এবং অনেকেই আল্লাহ অনেককেই সুন্দর সুদান করেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা হাদিস থেকে পাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুদান করেছিলেন। এবং আল্লাহ রাসূল আরো কিছু সাহাবী ছিলেন যারা অত্যন্ত সুন্দর সুরে বা দাউদি সুরে তারা কোরআন তেলাওয়াত করতে পারতেন। তো সেই সেই কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন এবং সেটাকে অ্যাডমায়ার করতেন। তো আমরাও এরকম কোরআন শোনার চেষ্টা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কোরআন তেলাওয়াত করতে বললেন, তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন। তো এই আয়াতে যখন তিনি আসলেন, যে ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, আহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনে তিনি তার অশ্রু মুবারক তিনি মানে তিনি কেঁদে ফেললেন। তো যখন আসলে এই আয়াতটা আমরা আমি আয়াতটির অর্থ ইচ্ছা করে রাখিনি, আমরা চেষ্টা করব প্রত্যেকেই যেন
আল্লাহ রসুল মুহাব্বতের খাতিরে আমরা দেখবো যে আসলে আল্লাহ রসুল কেন সেখানে গিয়ে তার অশ্রুসিক্ত হয়েছিলেন, এবং এই যে তার যে উম্মতের প্রতি যে আবেগ, আমরা সেটার দাবি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী হকে যাই। সপ্তম যে হক সেটি হচ্ছে কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা ও গবেষণা করা, অর্থাৎ গভীর চিন্তা ভাবনা হচ্ছে তাদাব্বুর, তাফাক্কুর এবং গবেষণা করা, যেটা হচ্ছে তাদাব্বুর অর্থাৎ একই ধরনের কথা, একটু কম বেশি। তাফাক্কুর হচ্ছে চিন্তা ভাবনা করা, এবং তাদাব্বুর হচ্ছে বিষয়টাকে নিয়ে আরো গবেষণা, যেটাকে বলে যে এটাকে প্রত্যেকটা শব্দকে নিয়ে আরো বিশ্লেষণ করা, গবেষণা করা। তো এই সম্পর্কে সেই আমরা শুরুর দিকে একটা আয়াত দেখেছিলাম যে ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআন ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়েছিলেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে শিক্ষা গ্রহণ করবে। এখানেও আমরা একটি এই ধরনের না হলেও অন্য একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বলেছেন যে যে তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে না। আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, তারা কি তাদাব্বুর করে না, তারা কি এই চিন্তা ভাবনাটা কি করছে না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা তাদাব্বুর করো, তোমরা গভীরভাবে চিন্তা ভাবনা করো। আম আলা কুলুবিন আকফালুহা, এই আয়াতের শেষাংশ অত্যন্ত ভয় জাগানিয়ে আমাদের জন্য। আল্লাহ বলছেন যে নাকি তাদের অন্তর তালাবদ্ধ। এই সম্পর্কে তাফসিরে একটা ঘটনা আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এই আয়াত তেলাওয়াত করছিলেন যে আহ, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। তখন এক যুবক বলল যে বস্তুত তাদের অন্তর তালাবদ্ধ, তালাবদ্ধই, যদি না আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেন এবং তাদের জন্য অন্তরকে প্রশস্ত করে দেন হিদায়াতের জন্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথা শুনে সেই যুবককে সেই যুবকের কথাকে খুব গুরুত্ব দিয়ে শুনলেন, এবং এরপর থেকে তিনি খেলাফতের যে সময় তিনি যখন অধিষ্ঠিত হন, তখন তিনি সেই যুবকের কথাকে খুব গুরুত্ব দিয়ে নিতেন এবং তাকে তার মতামত গ্রহণ করতেন। শুধুমাত্র এই আয়াতে যখন সে মানে সেই সেই এই আহ, সে এই ব্যাখ্যা বা এই কথাই বলেছিল যে হ্যাঁ, আসলেই তাদের অন্তর তালাবদ্ধ, আহ, যদি একমাত্র যদি না আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেন এবং তাদের অন্তরকে প্রশস্ত করে দেন। এবং আরেকটি অংশ আছে, আমার সম্ভবত মনে পড়ছে না। তো মূলত এটা কোরআনে আমরা অনেক অনেক জায়গায় দেখতে পাই মুনাফিকদের বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। তো আমরা চেষ্টা করব আমরা আহ, সেই নিফাকের যে ভয়াবহ অবস্থা সেখান থেকে নিজেদেরকে রক্ষা করতে, অর্থাৎ আমরা তাদাব্বুর বা তাফাক্কুর অর্থাৎ গভীরভাবে চিন্তা ভাবনা করা। কোরআনে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, একটা আয়াতে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি বলার একটা আয়াতের আমরা আমরা দেখি যে কোরআনে অনেক ঘটনা আল্লাহ বর্ণনা করেন, অনেক উদাহরণ আল্লাহ দেন, উপমা মিসাল আল্লাহ দেন। আমরা সেটা উপলব্ধি করার চেষ্টা করবো যে আল্লাহ তাআলা কেন দিয়েছেন। এবং এই যে আমাদের আমাদের সামনে নবী আলাইহিস সালাম নেই, আমাদের সামনে কোনো এমন কেউ নেই যার কাছে কি আমরা আমাদের হিদায়াতটা সরাসরি আমরা করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এই মেসেজ তো আমার জন্যই এসেছে, বা আমার জন্যই তো আসলে এই সম্পর্কে একটা উদাহরণ দেওয়া হয় যে যদি আমাকে কেউ একটা চিঠি পাঠায় বিদেশ থেকে, বললাম যে একটা মান্দারিন ভাষায় একটা চিঠি চিঠি আসছে আমার জন্য, তো নিচে লেখা আছে যেটা আমার জন্য চিঠি। তো আমি যখন জানতে পারবো তখন আমি কিন্তু খুবই উৎসুক মনে চেষ্টা করব যে এটার অর্থ বের করার বা এটার মর্ম আহ, আহ, উদ্ধার করার, যে এটা আসলে কি। আমরা গুগল ট্রান্সলেটে হয়তো স্ক্যান করব, আমরা হয়তো চ্যাট জিপিটি কে বলবো, আমরা হয়তো কোনো একজন চীনা ভাষা যিনি জানেন তার কাছে যাব। তো আমাদের এই মেসেজ কোরআন তো আসলে তেমনই একটা চিঠি, যেটি আল্লাহ তাআলা আমাদেরকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী আলাইহিস সালাম এবং তার যেই উম্মত সাহাবায়ে কেরাম এবং তাবে তাবেঈনদের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা এই মেসেজ কেন চেষ্টা করছি না আমাদের আহ, সেই অর্থ বা যেই মেসেজ আল্লাহ দিয়েছেন সেটা উপলব্ধি করার বা সেটার গ্রহণ করার। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই গভীর চিন্তা ভাবনা গবেষণা করা, এবং এর জন্য আসলে আহ, উচিত তাফসীর অধ্যয়ন করা সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় যেই মানে আমাদের এখান থেকে গ্রহণ করার যে বিষয়। আমরা কোরআনের তিলাওয়াতের পর অর্থ পড়বো এবং তার তাফসীর পড়বো। আমাদের তাফসীরে মারিফুল কোরআন হতে পারে, তাফসীরে আহসানুল বায়ান, বা যে যে ঘরানার জন্য যেটা পছন্দ, ছোট একটা তাফসীর হতে পারে। আমরা তাফসীরে তাওজিহুল কোরআনটা খুবই ছোট, যেটা আমরা খুব সহজে শেষ করে ফেলতে পারি যদি আমরা শুরু করি, নিয়ত করি ইনশাআল্লাহ। তো তাফসীর এখন হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাপে খুবই সহজলভ্য। আমরা যদি সেটিংসে যাই, প্রায় 4-5টা তাফসীর একসাথে পড়া যায়। তো আমরা প্রত্যেকদিন যদি একটা এক করে পড়ি এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা আশা করি আমরা আমরা বুঝবো যে আমাদের ইমান এবং আমল কতটা সমৃদ্ধ হয়, বা কতটা আসলে আমরা ইমপ্রুভ হয় আমাদের। এই সম্পর্কে আরো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা
এই কোরআনের নাজিলের উদ্দেশ্য বলেছেন যে এই কিতাবকে নাজিল করা হয়েছে এই জন্য যে লিয়াদ্দাব্বারু আয়াতি, তারা যেন এই আয়াত সমূহ সম্পর্কে চিন্তা ভাবনা করে। এই কোরআন এই জন্য নাজিল হয়নি যে আমাদের টেবিলের বইয়ের ফাঁকে এটা থাকবে, বা গিলাফ মোড়া অবস্থায় থাকবে, বা এটা খুব সুন্দর করে আমরা এটাকে বহন করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে এটাকে চুমু খাই রেখে দিব, বিষয়টা এরকম নয়। বরং লিয়াদ্দাব্বারু আয়াতি, যেন তারা এই আয়াত সমূহ, এটা আয়াত সমূহ সম্পর্কে চিন্তা ভাবনা করে, এবং লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন, যাদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, সেটা দিয়ে তারা যেন শিক্ষা গ্রহণ করে বা উপদেশ গ্রহণ করে। তো এই সম্পর্কে একটি ইন্টারেস্টিং হাদিস এখানে উল্লেখ করেছি, যদি আমাদের সময় আসলে স্বল্প। আহ যদি সম্ভব হয় আপনারা এই হাদিসটি পরবর্তীতে দেখতে পারেন। এটি আসলে সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের তাফসিরে এই হাদিসটি আসছে। এবং এটাও খুব ভয় জাগানিয়া একটি হাদিস, যে আল্লাহ আল্লাহ রাসূল একটা হাদিস, একটা আয়াতের ব্যাখ্যা সম্পর্কে চিন্তা ভাবনা করতে, কোরআন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে এই আয়াতটি নিয়ে যে চিন্তা গবেষণা করলো না, তার ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা এটা এই হাদিসটা দেখে নিতে পারি পরবর্তীতে ইনশাআল্লাহ। এর অষ্টম হক হচ্ছে কোরআন বাইরের অংশ বিশেষকে মুখস্থ করা। তো আমরা এই শুরুতে বলেছিলাম যে কোরআনের যে অংশটুকু আসলে আমাদের নামাজের জন্য প্রয়োজন, সেটা সহি শুদ্ধভাবে শিক্ষা করা হচ্ছে ফরজ। একইভাবে মুখস্থ করা আমাদের জন্য কিছুটা প্রয়োজনীয়, যেই অংশগুলো আমাদের নামাজের জন্য প্রয়োজন। এছাড়াও এছাড়াও আমাদের কোরআন যদি আমরা বেশি বেশি মুখস্থ করি, সূরা অংশ মুখস্থ করি বা হিফজ করি, এটা আসলে একটা বরকতময় বিষয়। এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে, ফজিলতের হাদিস। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি মুখস্থ করি তাহলে আমরা চেষ্টা করবো এটাকে রিভাইজ বা করার, বা এটাকে ধরে রাখার। কারণ একবার মুখস্থ করে সেটাকে ছেড়ে দেওয়া একটি বড় গুনাহ হাদিসে এসেছে। এবং এখানে একটা হাদিস আমরা উল্লেখ করেছি যে যে ব্যক্তি কোরআনকে অন্তরে গেঁথে রাখে, তার দৃষ্টান্ত হচ্ছে সেই মালিকের ন্যায়, যে উটকে বেঁধে রাখে। যদি সে বাঁধন খুলে দেয় তাহলে কিন্তু সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোরআন হচ্ছে এমন একটা সেন্সিটিভ একটা বিষয়, যেটা আমাদেরকে একটা সার্বক্ষণিক একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে, আমরা আহ, অনেক সময় শুনে থাকবো। আমি আহ, আহ, যেহেতু সময় স্বল্প তাই আমি সেটা আর বলছি না। তবে এই হাদিসটি খুবই বিখ্যাত হাদিস, যে যদিও এটি দাইফ, সনদ দাইফ, বাট ফজিলতের হাদিস দাইফ হলেও গ্রহণযোগ্য। যে আল্লাহ তাআলা প্রত্যেক হাফেজ ব্যক্তিকে তৌফিক দান করবেন, সে 10 জন ব্যক্তি যার জাহান্নাম যার জন্য ওয়াজিব ছিল, তাকে সে শাফাআত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন হিফজ করতে পারি। এবং হিফজের জন্য চেষ্টা করাটাও আসলে খুব গুরুত্বপূর্ণ। যে আমরা মনে করলাম যে আমাদের বয়স হয়ে গিয়েছে, বা এমন এমন অসংখ্য মানুষ আমাদের দেখা হয়েছে যারা আসলে খুব অনেক বয়সে শুরু করেছেন, শেষ করতে পেরেছেন, বা এখনো চেষ্টা নিয়োজিত আছেন। আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা সম্পর্কে অসংখ্য হাদিস আসলে রয়েছে, আমরা সেটা উল্লেখ করিনি। নবম হক হচ্ছে অপরকে কোরআন শিক্ষা দেওয়া। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা হক। আমরা নিজে কোরআন শিখে বসে থাকবো এমনটা কোরআন আমাদের কাছে চায় না, বরং এক্ষেত্রে এখানে আমি কিছু হাদিস আয়াত উল্লেখ করেছি, যে এটা একটা নবী কাজ, বা নবী আলাইহিস ইসলামের উপর দায়িত্ব ছিল যে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন, অর্থাৎ উম্মতকে তিনি কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। তো নবী আলাইহিস সালাম তো আসলে আহ, 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 আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গিয়েছেন। এখন তার দায়িত্ব আমাদের উম্মতের উপর এসেছে, এবং এই উম্মতের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এবং সেটি হচ্ছে আমরা আমরা যে হাদিস দেখতে পাচ্ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ শ্রেষ্ঠ সেই ব্যক্তি, আমরা সবাই হাদিস জানি, যে কোরআন শিখে এবং শিক্ষা করে, শেখায়। আমরা যদি শিখাই তাহলে আমি এ সম্পর্কে 3টি ছোট ছোট হাদিস রেখেছি। সেটি হচ্ছে কোরআনের যে জ্ঞান সেটি হচ্ছে সবচেয়ে বেশি কল্যাণমূলক জ্ঞান। এবং এই কল্যাণের জ্ঞান যিনি শিক্ষা দেন বা শিক্ষক হন, তার যে ফজিলত, কত বড় ফজিলত আল্লাহ আল্লাহ তাআলা রেখেছেন, যে তার জন্য সকল আহ, সৃষ্টিকুল, ফেরেশতাকুল, আকাশ এবং পৃথিবীর অধিবাসী, এবং গর্তের পিঁপড়া পর্যন্ত তার জন্য, পানির সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। অর্থাৎ আমি নিষ্পাপ মাসুম অনেকগুলো জাতির দোয়া পাচ্ছি। তারপর আমি যদি আহ, মৃত্যুর পরের কথা চিন্তা করি, যে জীবনে দোয়া পেলাম, আবার যখন আল্লাহ তাআলা সময় এসে যাবে, তখন তারপরেও 3টা বিষয় ছাড়া সকল আমল বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটি বিষয় হচ্ছে উপকারী ইলম বা ইলমুন নাফিআ। ইলমুন নাফিআর সবচেয়ে বেশি উপকারী ইলম তো হচ্ছে কোরআনের ইলম। আর তৃতীয়ত হচ্ছে, আমরা যদি কাউকে শেখাতে নাও পারি, যে আমাদের সময় কম, আমাদের ব্যস্ততা রয়েছে, আমরা চেষ্টা করব যে কোরআনের শিখার যেই ম্যাটেরিয়ালস বা সোর্স বা উস্তাদ ধরিয়ে দেওয়া, বা তাকে সাহায্য করা। যেমন একটা বড় একটা এমন একটা ছোট্ট একটা আমল আমরা বলা যেতে পারে, যেমন এতিমখানে আমরা কোরআন দিতে পারি, যে কোরআনের কপি দিতে পারি।
এই আমলটি আমি শুনেছিলাম যে মৃত্যুর পর বাবা মার জন্য করা যেতে পারে। এমন পৃষ্ঠপোষকতা করা বা কাউকে পথ দেখিয়ে দেওয়া বা সাহায্য করা, এক্ষেত্রে আমরা কিন্তু এই হাদিসটি দেখতে পাচ্ছি যে কেউ যখন কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয়, তখন সে ওই ব্যক্তি যে কাজটি করবে এবং সে সওয়াব পাবে, সেই সওয়াব যে দেখিয়ে দিল সেও লাভ করবে। তো আমরা কোরআনের যে 10 নেকি করে যে প্রত্যেক হরফের নেকি, প্রত্যেকটা নেকি আমি পেয়ে যাচ্ছি, এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে। 10 নম্বর যেই পয়েন্ট, সেটি হচ্ছে হক, সেটি হচ্ছে কোরআন নিয়ে গ্রুপ স্টাডি করা। এবং গ্রুপ স্টাডি দেখে মনে হচ্ছে যে এটা কি কোনো আধুনিক কোনো শব্দ কিনা, কিন্তু আসলে হাদিসে হাদিস আল্লাহর ঘরসমূহের মধ্যকার কোনো ঘরে সম্ভবত হয়, এবং আল্লাহ কিতাবকে তিলাওয়াত করে এবং পরস্পর তা শিক্ষা করে, অর্থাৎ গ্রুপ স্টাডি করে। তখন মালাইকা তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, তাদের উপর সাকিনা নাজিল হয়, তাদের উপর রহমত এবং বারাকা এবং আল্লাহর অনুগ্রহ, ফজল তাদের উপর আবৃত করে নেয়। এবং আল্লাহ তাআলা কত বড় এক মর্যাদা দেখুন, যে আল্লাহ তাআলা তার নিকটে অবস্থানকারী ফেরেশতাদের সাথে তাদের বিষয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন নিয়ে আমি তিলাওয়াত করলাম এবং আলোচনা করলাম, বা দার্স আমরা করতে পারি, তাদরিস তাফসীর আমরা করতে পারি। এবং এর আহ, এই এই যে মজলিস, এই মজলিস সম্পর্কে আল্লাহ তাআলা, কারণ আমরা এই সম্পর্কে আরেকটি হাদিসে দেখতে পাই যে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হচ্ছে, তাই আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে এই মানুষদের, যে আল্লাহ তাআলাকে দাকের যারা আল্লাহকে স্মরণকারী, তাদেরকে তিনি এই মজলিসের চেয়ে উত্তম মজলিস, অর্থাৎ আল্লাহ তাআলার যে মজলিস, যে মজলিসে তিনি তাদেরকে নিয়ে স্মরণ করেন বা আলোচনা করেন। তো এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে, যে যার কাছে আমার সকল হিসাব, সকল হিসাব সকল সকল আখিরাতের সকল সকল যেই আমাদের ফলাফল যার কাছে, তিনি আমাদের আমাদের আহ, আলোচনা করছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তো আমি হাদিসটি এই স্লাইডে রেখেছি, তার উদ্দেশ্য হচ্ছে এই হাদিসটা এত সুন্দর যে এই হাদিসটি 6টা যে কুতুবুস সিত্তা সিত্তা যে সিহা সিত্তা, প্রত্যেকটা কিতাবে এই হাদিসটি উল্লিখিত হয়েছে। অর্থাৎ এই হাদিসের অনেকগুলো কি পয়েন্টস আছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। আমরা যদি সময় পাই এই হাদিসটি চেষ্টা করব মুখস্থ করার বা এটাকে উপলব্ধি করার। অনেকগুলো অংশ এখানে আছে। এর মধ্যে একটা একটা অংশ হচ্ছে এই তাদারুস বা গ্রুপ স্টাডি করা, বা কোরআনের পরস্পর কোরআনকে শিক্ষা করা বা আলোচনা করা। আমরা স্পেশাল দুটি পয়েন্ট রেখেছি, সময় খুব কম। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে পরিবার এবং বন্ধু বান্ধব, এবং অর্থাৎ নিজে আমি কোরআনের হকগুলো আদায় করা শেষ করলেই হবে না, বরং এটাকে মানুষের মাঝে, সমাজে কোরআনের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। আমরা দেখছি যে একটি আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা তুমি পৌঁছে দাও, বা বাল্লিগ বা তাবলীগ করো, বা এর দাওয়াত তুমি পৌঁছে দাও। তো আগের মতোই যেটা বলেছিলাম, যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের যে রিসালাতের দায়িত্ব, সেটা এখন উম্মতের উপর অর্পিত হয়েছে। আমরা চেষ্টা করব এই দাওয়াতের কাজকে বজায় রাখার, বিদ্যমান রাখার। আমরা পরের আয়াতটি আমরা ইনশাল্লাহ দেখে নিব। আর দ্বিতীয় যে স্পেশাল পয়েন্ট, সেটা হচ্ছে কোরআনের যে বিধান, সেটাকে অনেক বিধান রয়েছে যেগুলো আসলে ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করার নয়, বরং এটাকে একটু আরো ব্রড সেন্সে দেখতে হবে, বরং বা এটাকে আরো একটা ক্ষেত্রে থেকে এটাকে প্রয়োগ করতে হবে। যেমন আমরা যদি জিহাদের কথা বলি, বা এই যে আমাদের স্বাধীন আমাদের টপিক হচ্ছে, সেটার যে শাস্তি বাস্তবায়ন করা, এই সম্পর্কে আমাদের কোরআনের হক, যে আমরা নিজ জীবন, নিজ অধীনস্থ পরিবার, অধীনস্থ কর্মক্ষেত্র, বিচার আচার বা শাসন কার্যে কোরআনের বিধানকে আমরা বাস্তবায়ন করবো। এই সম্পর্কে আমরা সূরা মাইদা 49 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি যে আহ, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে আর তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করো সেই অনুযায়ী যা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই অনুযায়ী, আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। অর্থাৎ বর্তমানে যেটা হচ্ছে আসলে, সেই ব্রিটিশরা সেই গ্রিক সোর্স থেকে আইন নিয়ে, মানবরচিত আইন দিয়ে আসলে আমাদের বিচারগুলো হচ্ছে, যেটা সম্পূর্ণ হারাম। আমাদের কোরআনের হক হচ্ছে আমরা এই কোরআনের বিধানকে শাসন কার্যে, বিচার আচারে, এবং কি নিজের পরিবারও একটা আসলে শাসন কার্যের একটা বিষয়। নিজের সমাজ, আমরা যেখানে কাজ করি, আমরা যেখানে ব্যবসা করি, বা আমার যে কর্মক্ষেত্র, সেখানেও আসলে আমাদের ছোট ছোট আসলে আমাদের সেখানে আসলে বলা যায় যে কোর্ট বা একটা পার্লামেন্ট, আমরা সেখানেও চেষ্টা করবো নিজের যে উদ্বৃত্ত বিধিবিধান আল্লাহ আল্লাহ তালা দিয়েছেন সেটা বাস্তবায়ন করার। এবং এই আয়াতে খুব আল্লাহ তালা বলছেন যে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখো আল্লাহ তালা তাদের কোন কোন পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে চান। অর্থাৎ আল্লাহ তালা, যদি আমরা মুখ ফিরিয়ে নেই, শুধু ব্যক্তিগত আমলেই ব্যস্ত থাকি, আর আল্লাহ তালার বিধান সম্পর্কে, বিধান অনুযায়ী বা আমরা হুকুম আহকাম বিচার আচার না করি, তাহলে আল্লাহ তালা আমাদের উপর
তাফসিরে আসছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর জালেম শাসককে আল্লাহ চাপিয়ে দিবেন, এবং যেটা আমরা আসলে দেখেছি, যুগে যুগে দেখে আসছি। আর আল্লাহ তাআলা বলছেন, আর মানুষদের মধ্যে অধিকাংশই প্রকৃতপক্ষে সত্যত্যাগী, অর্থাৎ তারা হক আসার পরেও সেটাকে ত্যাগ করে। তো আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো তো এই হকগুলো বোঝার, জানার, মনে রাখার এবং সেটাকে বাস্তবায়ন করে তৌফিক দান করুন। এবং আমরা এখানে দুটি আয়াত দিয়ে শেষ করছি। প্রথম একটি আয়াত এবং একটি হাদিস, যে আমরা যদি এই হকগুলো আদায় না করি তাহলে আমাদের কি ফলাফল হবে। আমরা সেদিন অপরাধীদের মধ্যে অন্তর্ভুক্ত যেন না হয়ে যাই, যেদিন অপরাধী তার দুই হাতকে দংশন করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি রসুলের সঙ্গে পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু বন্ধু না বানাতাম। আর সে তো আমার কাছে উপদেশ বাণী অর্থাৎ কোরআন, এই উপদেশ বাণী আসার পর থেকে তা থেকে আমাকে বিভ্রান্ত করে রেখেছিল। নিশ্চয়ই শয়তান মানুষের প্রতি বিশ্বাসঘাতক। আর সর্বশেষ যে আয়াতটি এখানে, আর সেই দিন রসুল বলবেন যে, হে আল্লাহ, হে আমার রব, আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত বর্ণ করেছিল। যে ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কতটা আসলে অভিযোগের সুর নিয়ে আল্লাহ রাসূল সেদিন আল্লাহকে বললেন যে, আমার কোরআন তাদের সামনে ছিল, তাদের টেবিলে ছিল, তাদের আলমারিতে ছিল, কিন্তু তারা এটাকে পরিত্যক্ত ভাবে মানে ফেলে রেখেছিল, যে থাকুক, কে মানে, কে পড়ে, কে দেখে। তো আল্লাহর কোরআনকে সেখানে মানা হচ্ছিল না, পড়া হচ্ছিল না, সেটাকে বাস্তবায়ন করা হচ্ছিল না। তখন আল্লাহ তাআলা তার হাবিবের এই অভিযোগকে কি আল্লাহ মানে গ্রাহ্য করবেন না? তখন কারা সেই কাঠগড়ায় দাঁড়াবে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাঠগড়া থেকে দাঁড়ানো থেকে মাফ করুন। আর যদি আমরা এই আমাদের হককে আদায় করি, তাহলে আমাদের যেই সুফল বা আমাদের যে সর্বশেষ ডেস্টিনেশন, সেটি হচ্ছে কিয়ামতের দিন কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, ইকরাউ ওয়ারতাক। তুমি পড়তে থাকো এবং ওয়ারাত্তিল ওয়ারতাক, যে তুমি পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো, যে তুমি অ্যাসেন্ড, যে তুমি উপরে উঠতে থাকো। অর্থাৎ জান্নাতের অনেকগুলো ধাপ রয়েছে সেখানে। আল্লাহ ভালো জানেন সেখানে কি লিফট থাকবে না সিঁড়ি থাকবে, আল্লাহর কি বরকতময় ব্যবস্থা থাকবে। আল্লাহ বলবেন যে উঠতে থাকো, তুমি দুনিয়াতে যেভাবে ধীরে সুস্থে পাঠ করতে, ওয়ারাত্তিল, সেভাবে পাঠ করতে থাকো। কেননা তোমার তিলাওয়াত যেখানে শেষ, তোমার তিলাওয়াতের শেষ আয়াতেই তোমার জান্নাতে তোমার সেই বাসস্থান বা তোমার সেই স্তরে তোমার বাসস্থান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাঙ্ক্ষিত বাসস্থানের জন্য কাজ করে তৌফিক দান করুন। আজকে যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে তা আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।